বাংলা ব্যাকরণের এমন একটা জিনিস যেটা নিয়ে আমাদের সারা জীবন ভুগতে হয়, সেটা হচ্ছে তৎসম শব্দ কিভাবে চিনব। কারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন জায়গায় এই তৎসম শব্দ চেনা আমাদের প্রয়োজন হয়। শুধু তাই না, সরাসরি পরীক্ষায় প্রশ্নও আসে নিচের কোনটি তৎসম শব্দ। তো এই তৎসম শব্দ নিয়ে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করতে চাই। খুব শর্টকাট কয়েকটা টেকনিকে আমরা তৎসম শব্দ চেনার উপায় খুঁজে বের করব। চলুন সূত্রগুলো দেখা যাক। আমাদের এই বোর্ডে কয়েকটা টেকনিক লেখা আছে। আমরা এক নম্বরে যে টেকনিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েকটি বর্ণ দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, মূর্ধন্য ন, মূর্ধন্য স এবং এদের সংক্ষিপ্ত রূপ এইগুলো থাকলে সেগুলো তৎসম শব্দ হয়। সাধারণভাবে এটা মনে রাখলে কিন্তু ম্যাক্সিমাম তৎসম শব্দ আপনার চেনা হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে পরীক্ষা শব্দটা, পরীক্ষা, এই যে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ই। বা যদি বলি ভূত শব্দটা, এই যে দীর্ঘ উকার আছে। বা আমরা বললাম ঋণ শব্দটা, এই যে রি আছে। তারপরে মনে করেন বললাম পণ শব্দটা, পণ, মূর্ধন্য ন আছে। তারপরে কৃষক শব্দটা, এই যে মূর্ধন্য স আছে। এই রকম শব্দের মধ্যে যদি দীর্ঘ ই, দীর্ঘ রি, মূর্ধন্য ন, মূর্ধন্য স এবং এদের সংক্ষিপ্ত রূপ এগুলো যদি থাকে তাহলে সেটা তৎসম শব্দ হয়। দ্বিতীয় যে সূত্রটা বলছি সেটা হচ্ছে শব্দের শুরুতে তৎসম উপসর্গ যদি থাকে। এখন তৎসম উপসর্গ আমাদের কয়টা রয়েছে? আমাদের তৎসম উপসর্গ রয়েছে মোট 20টা। এই 20টা তৎসম উপসর্গ আমাদের মুখস্থ রাখতে হবে। এমনি আমাদের মুখস্থ রাখতেই হয়, তাই না? তৎসম উপসর্গ আমাদের উপসর্গ অধ্যায় থেকে প্রশ্ন আসলে তো এটা জানা থাকাই লাগে। তো এই যে আমাদের 20টা তৎসম উপসর্গ রয়েছে, আমি এখানে লিখে নিয়েছি অনু, অপ, অপ, অতি, অধি, অপি, অভি, আ, উত, উপ। এই যে তৎসম উপসর্গগুলো এইগুলো যদি থাকে তাহলে সেটা তৎসম শব্দ হয়। এই যে এখানে প্র আছে, প্র দিয়ে আমরা যদি বলি এখন প্রবচন, প্রবচন একটা শব্দ, এই যে প্র উপসর্গ চলে আসলো। বা আমরা যখন বলছি পরিষ্কার, পরিষ্কার শব্দটা, এই যে পরি উপসর্গটা চলে আসলো। বা আমরা যখন বলছি অনু দিয়ে অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান শব্দটা, অনু উপসর্গটা চলে আসলো। বা অতি দিয়ে আমরা যদি বলি অতিকায়, এই যে অতি উপসর্গটা চলে আসলো। এইরকম ভাবে যদি তৎসম উপসর্গগুলোর মধ্যে কোনোটা থাকে তাহলে সেটা অবশ্যই তৎসম শব্দ হবে। এরপর আমরা কিছু যুক্ত বর্ণ দিয়েছি। আমরা বলছি যে অনেকগুলো যুক্ত বর্ণ আমরা লিখে দিয়েছি। এই যুক্ত বর্ণগুলো যদি থাকে তাহলে সেটা তৎসম শব্দ হয়। তবে আপনার এত যুক্ত বর্ণ মুখস্থ রাখার দরকার নেই। সাধারণভাবে মনে রাখবেন যে কোনো যুক্ত বর্ণ থাকলে তৎসম শব্দ হয়। সাধারণত অল্প কিছু বিদেশি শব্দ বাদে মোটামুটি যুক্ত বর্ণ থাকলে সেটা তৎসম শব্দই হয়। যেমন আমরা যদি বলি যে গয়ে ধ, যদি আমরা বলি একটা শব্দ স্নিগ্ধ, স্নিগ্ধ, এই যে গয়ে ধ চলে আসলো। বা এই যে ঘয়ে ন, আমরা যদি বলি কৃতঘ্ন, এই যে ঘয়ে ন যুক্ত বর্ণ চলে আসলো। বা আমরা যদি বলি উচ্ছ্বাস, উচ্ছ্বাস, এই যে চয় ছয় ব যুক্ত বর্ণ চলে আসলো। এইরকম ভাবে যদি শব্দের মধ্যে যুক্ত বর্ণ থাকে তাহলে সেটাও কিন্তু তৎসম শব্দ হয়। পরের সূত্রে যাই। এরপর আমরা বলছি শব্দের মধ্যে বিসর্গ থাকলে সেটা তৎসম শব্দ হবে। শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে, খেয়াল করেন দুঃখ, এই দেখেন শব্দের মধ্যে বিসর্গ আছে। ইতঃপূর্বে শব্দের মধ্যে বিসর্গ আছে। মনোকষ্ট শব্দের মধ্যে বিসর্গ আছে। এরকম আরো অনেক শব্দ হয়। যেমন আমরা যদি বলি অতঃপর, এই যে শব্দের মধ্যে একটা বিসর্গ চলে আসলো। এরকম শব্দের মধ্যে বিসর্গ আসলে সেটা কিন্তু তৎসম শব্দ হবে। ওকে, এরপরে বলছে কি দেখেন, যেসব শব্দের শেষে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি এই বহুবচনবাচক শব্দগুলো যুক্ত হলে সেইগুলো তৎসম শব্দ হয়। বহুবচনবাচক শব্দ, যেমন আমরা যখন বলছি জনগণ, জনগণ, এই দেখেন বহুবচনবাচক গণ চলে আসলো। আমরা যখন বলছি শিক্ষক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, এই যে বহুবচনবাচক মণ্ডলী চলে আসলো। আমরা যখন বলছি কবিতা বলি বা কবিতা গুচ্ছই বললাম, মনে করেন কবিতা গুচ্ছ, এই যে গুচ্ছ বহুবচনবাচক শব্দ চলে আসলো। যখন বলছি নিয়মাবলী, নিয়মাবলী, এই যে নিয়মাবলী, এই যে আবলি চলে আসলো। এরকম বহুবচনবাচক শব্দগুলো আসলে সেগুলো তৎসম শব্দ হয়। এরপর আমরা বলছি কি দেখেন, শব্দের শেষে তা, তয়ব, তর, তম, বান, মান, এও, জয়রেফ, তব্য, অনিয় ইত্যাদি যুক্ত থাকলে সেগুলো তৎসম শব্দ হয়। মানে সহজ কথায় তৎসম প্রত্যয় যুক্ত থাকলে তৎসম শব্দ হয়। এর মধ্যে যেগুলো বেশি কমন সেইগুলো আমি এখানে দিয়েছি। তা, তয়ব, তর, তম, বান, মান, এও, জয়রেফ, তব্য, অনিয় এগুলো থাকলে তৎসম শব্দ হয়। যেমন দেখেন
শত্রুতা, এই যে তা আছে, বন্ধুত্ব তয়ব আছে, বৃহত্তর তর আছে, দীর্ঘতম তম আছে, গুণবান বান আছে, বুদ্ধিমানে মান আছে, ধৈর্যতে জয় রেফ আছে, কর্তব্যতে তব্য আছে, করণীয়তে অনিয় আছে। এইরকম ভাবে যদি তৎসম প্রত্যয়গুলো যুক্ত থাকে তাহলে সেটা তৎসম শব্দ হয়। ঠিক আছে, এবং সবশেষ আমরা যেটা বলছি, বিসর্গ সন্ধির সকল উদাহরণে তৎসম শব্দ। বিসর্গ সন্ধির সকল উদাহরণ, তো বিসর্গ সন্ধির যত উদাহরণ আছে সবই তৎসম শব্দ। আমরা যদি একটু টেকনিক বলি, যেমন বিসর্গ সন্ধির ক্ষেত্রে কখন বিসর্গ সন্ধি হয়, শব্দের মধ্যে যদি যুক্ত বর্ণের সাথে কোনো স থাকে তখন বিসর্গ সন্ধি হয়, মাঝখানে র বা রেফ থাকলে বিসর্গ সন্ধি হয়। এগুলোতে আমরা আলাদা টপিক, আরো একদিন নিশ্চয়ই বিসর্গ সন্ধি বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত মোটামুটি আমরা যদি এই যে 7টা উপায় বললাম, এই 7টা উপায় মনে রাখি তাহলে কিন্তু তৎসম শব্দগুলো আমরা চিনতে পারবো। তো বিগত সালে বিভিন্ন সময়ে অসংখ্য প্রশ্ন এসেছে তৎসম শব্দকে কেন্দ্র করে। আজকে আমরা তৎসম শব্দকে কেন্দ্র করে বিগত সালে কয়েকটা প্রশ্ন সলভ করতে চাই। চলুন প্রশ্নগুলো দেখা যাক। আমরা বিগত সালের 4টা প্রশ্ন নিয়েছি। নিচের কোনটি তৎসম শব্দ? 44তম বিসিএস। নিচের কোনটি তৎসম শব্দ? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 7 সালে। নিচের কোনটি তৎসম শব্দ? 17তম শিক্ষক নিবন্ধন 22 সালে। কোনটি তৎসম শব্দ? সমন্বিত 8 ব্যাংক 18 সালে। আমরা একটু সলভ করি। নিচের কোনটি তৎসম শব্দ? খেয়াল করে দেখেন, এই শব্দগুলোর মধ্যে আমরা একটা শব্দ পাচ্ছি যেই শব্দটাতে দীর্ঘ কার আছে। আমরা বলেছিলাম দীর্ঘ ই, দীর্ঘ মূর্ধন্য ন, মূর্ধন্য ষ এগুলো থাকলে তৎসম শব্দ হয়। তো ধূলি, এটা হচ্ছে আমাদের উত্তর। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? খেয়াল করেন, জীবন, গোয়ালা, পেট, ডিঙি। এর মধ্যে দেখেন প্রথম উদাহরণটাতেই দীর্ঘ ইকার আছে। আমরা বলছিলাম দীর্ঘ ই, দীর্ঘ এগুলো থাকলে তৎসম শব্দ হয়, সুতরাং এখানে এটা হচ্ছে উত্তর। নিচের কোনটি তৎসম শব্দ? খেয়াল করেন, চাঁদ, খোকা, কাঠ, সন্ধ্যা। এই যে খেয়াল করেন সন্ধ্যা শব্দটাতে কিন্তু যুক্ত বর্ণ আছে। আমরা বলেছিলাম শব্দের মধ্যে যুক্ত বর্ণ থাকলে সেটা তৎসম শব্দ হয়, এটা হচ্ছে উত্তর। এবং সবশেষ কোনটি তৎসম শব্দ? চেয়ার, হস্ত, আনারস, টেবিল। খেয়াল করে দেখেন এখানে এই হস্ত শব্দটাতে যুক্ত বর্ণ আছে। আমরা বলেছি যুক্ত বর্ণ থাকলে তৎসম শব্দ হয়, সুতরাং এটা হবে উত্তর। তো বিগত সালের প্রশ্নগুলো দেখে বুঝতে পারছি যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই 7টা টেকনিক মনে রাখলেই দিতে পারবো ইনশাল্লাহ।